নমস্কার বন্ধুরা, শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। প্রথমে কিছুটা মুসুরির ডাল আর মটরের ডাল ভিজিয়ে রেখে দেবেন সারা রাত। তারপরে সেই ডালগুলো মিক্সির বাটিতে নিয়ে তার মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেবেন। পেস্টটা বানিয়ে নেওয়ার পরে তার মধ্যে গ্যাসে কড়াইটা বসিয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হতে দেবেন। নিয়ে ওই ব্যাটারটার মধ্যে ডাল বাটাটার মধ্যে আপনি দেবেন নুন, হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে করে বড়া তৈরি করে নেবেন। এই বড়াগুলো আমি মুসুরির ডাল আর মটরের ডাল দুটো মিশিয়ে করেছি। আপনারা ইচ্ছা করলে শুধু মটরের ডালেরও করতে পারেন বা শুধু মুসুরির ডালেরও করতে পারেন। মিক্স ডালের করলে এটা খেতে বেশ ভালো লাগে। বড়াগুলোকে প্রথমে হাই ফ্লেম করে নেবেন, তারপরে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেবেন। বড়াগুলো যে লাল লাল করে ভাজা হয়ে যাবে সেগুলোকে তুলে রেখে দেবেন একটি অন্য পাত্রে। বড়াগুলো তুলে রেখে ওই কড়াইতে মধ্যে আপনি দিয়ে দেবেন একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর একটু জিরে। শুকনো লঙ্কা আর জিরে যে একটু ভেজে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবেন ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে তার মধ্যে দেবেন সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে একটু ভেজে নেবেন। আলুটা যেই একটু ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবেন আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে একটু বড় বড় করেই কাটবে, তা না হলে গলে একদম কেমন হয়ে যাবে দেখতে। তাই ঝিঙেগুলো কেটে আলুটা দিয়ে একটু ভাজা আসবে তখন ঝিঙেগুলোকে দেবেন। এই সময় গ্যাসটা আপনারা হাই ফ্লেমেই রাখবেন। তারপরে তার মধ্যে দেবেন নুনটা বুঝে দেবেন, কারণ আলুতেও একটু নুন দেওয়া হয়েছিল তো। আর দেবেন একটু হলুদ আর নুন দিয়ে ওই ঝিঙে আলুটাকে বেশ একটু ভাজা ভাজা করে নেবেন। তারপরে তার মধ্যে দেবেন একটা কেটে রাখা ছোটো টমেটোটা দিয়ে ওটাকে ভালো করে নাড়তে থাকবেন। তারপরে আমি মিক্সিতে একটা মশলা তৈরি করেছি, জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা ও গরম মশলা দিয়ে একেবারেই একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটাকে দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে কষে নেবেন। ভালো করে কষতে থাকবেন যতক্ষণ না ওটা ভালো করে কষে সাইড দিয়ে তেল বেরোয়। হলুদ দেবেন পরিমাণ মতন আর নুনটাও দেবেন পরিমাণ মতন। যেহেতু আগে নুন দেওয়া হয়েছে তাই নুনটা আপনারা বুঝেই দেবেন। নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবেন। এই সময় গ্যাসটা আপনারা মিডিয়ামে রেখে দেবেন। মিডিয়ামে রেখে মশলাটাকে কষতে দেবেন। কষতে যখন দেখবেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন তার মধ্যে দেবেন আগের থেকে গরম করে রাখা গরম জল। ঠান্ডা জল আপনারা দেবেন না। আর দেবেন সামান্য পরিমাণে চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে নাও দিতে পারেন। যেহেতু আমি একটু দিয়ে রান্নায় টেস্টটা ভালো হয় দেখে তাই দিলাম। গরম জল দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেবেন। ঝোলটা যেই একটু ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবেন আগের থেকে ভেজে রাখা বড়াগুলো। জলটা একটু বেশিই দেবেন, কারণ বড়াতে তো অনেক জল টেনে নেয়, তো জলটা একটু বুঝে আপনারা দেবেন। দিয়ে বড়াগুলোকে দিয়ে হাই ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবেন। ফুটে যখন আপনারা বুঝবেন আলু বড়া সব জুসি হয়ে গেছে তখন থেকে নামিয়ে দেবেন। নামিয়ে তার উপর দিয়ে ছড়িয়ে দেবেন একটু ঘি দিয়ে এটাকে ঢেকে রেখে দেবেন। এইভাবে হয়ে যাবে আলু আর ঝিঙে আর বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।